সকাল থেকে কাজ করতে করতে কখন বেলা হয়ে যায় বোঝাই যায় না। নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সকাল 8:30 বাজে। তো উঠেই হলো কাজ শুরু করে দিই আর কি। উঠে ব্রাশ করেছি, তারপরে হলো ওষুধ খেয়েছি, ওষুধ ছিল খাওয়ার, খেয়ে দিয়ে তারপরে হলো এই তো ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এখন হলো বিছনাপত্র উঠিয়ে নিচ্ছি, বিছনাপত্র উঠিয়ে তারপরে হলো ঘরটর ঝাড় দিয়ে এই তো রুটি করে নিয়েছি। তো বর হলো সকালবেলা দই নিয়ে এসেছিল আর কি। তো বর হলো তখনই খেয়ে চলে গেছে, ও যখন বাজার করে এনেছে আর কি। তো আমি আর মেয়ে হলো এখন খেয়ে নেব। আজকে যেহেতু রবিবার, তো মেয়ে হলো স্কুলে, তো ওকে হলো সকাল থেকে বলছি যে মা চুলটা আঁচড়িয়ে নে, চুলটা আঁচড়িয়ে নে। ও হলো কোনো মতেই আঁচড়াবে না। ও হলো মানে যখনই ঘরে থাকবে আর কি, এই তো ঘুম থেকে উঠেই হলো একটা টিভি চালিয়ে দেবে, আর কোনো কথাই নেই। তো বর হলো ওর বন্ধুর বাড়ি গেছিলো আর কি ঘুরতে, সামনেই বাড়ি। তো দেখতেই পাচ্ছ এখানে হলো অনেক সুন্দর একটা গামছা গিফট করেছে ওর বন্ধু। দেখতে পাচ্ছ এটা হলো অ্যাসামিজ গামছা, অনেক সুন্দর, মানে কাজটা হলো খুবই সুন্দর। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ, আর গামছাটার সাইজটা হলো অনেকটা বড় আর কি নর্মাল গামছার থেকে। খুব ভালো লেগেছে আমার গামছাটা, তো রেখে দিয়েছি ওটা আর কি, কোনো কাজে লাগবে কখনো। তো দেখতেই পাচ্ছ বর্মশাই হলো এখন আবার এসেছে, ওর হলো হিসেবপত্র নিয়ে বসেছে, এখানে লেখালেখি করছে। আর আমার বর যখনই ঘরে আসবে আর কি, মেয়ে ওর বাবার গায়ের উপরে হলো ঝাঁপ মেরে উঠবে, এদিকে দিকদারি করবে, এদিকে দিকদারি করবে, এই আর কি। সবসময় তো পায় না আর কি, স্কুলে থাকলে তো সারাদিন স্কুলেই থাকে, আর যখন স্কুল বন্ধ থাকবে ওর বাবাকে পাবে, মানে কি করবে কি না এরকম হয়ে যায়। মানে মেয়ে দেখতেই পাচ্ছ ওর দুষ্টমির শেষ নেই। তো সকাল থেকে বলতে বলতে তো চুলটা আঁচড়ালোই না। তো আমি যেই নিয়েছি ও নাকি ব্যথা পাচ্ছে, ও হলো কোনো মতেই আঁচড়াতে দেবে না। চুল আঁচড়াতে নিয়ে ঝাপাঝাপি করলে ব্যথা তো পাবেই। তো ভেবেছিলাম হলো দুটো ঝুঁটি বেঁধে দেবো, কিন্তু ও হলো কোনো মতেই আমাকে বাঁধতে দিল না, শুধু চুলের জটটা ছাড়িয়ে তারপরে হলো দৌড় মেরেছে আর কি। কোনো মতে হলো জটটা ছাড়িয়েছি চেপে ধরে। তারপরে হলো এই তো আমি হলো চুলের মধ্যে তেল লাগিয়ে এখানে হলো চুলটা আঁচড়িয়ে নিয়েছি। সকালবেলা না করলে হলো আর সারাদিন হলো চুলই আঁচড়ানো হয় না আমার আর কি, এই অবস্থা। তো জলপাই যেহেতু এনেছিল, আগের ব্লগে দেখেছো হয়তো, তো এটা হলো আজকে আমি হলো সেদ্ধ করে আমি হলুদ লবণ মাখিয়ে দেব হলো রোদে আর কি। জলপাইয়ের আচার করতে হবে। এই জলপাই বা মানে আমলকি যদি এনে কয়েকদিন রেখে দিই তাহলে হলো মানে নষ্ট হয়ে যায় আর কি। এই জন্য ওগুলো হলো সঙ্গে সঙ্গে করে নিতে হয়। এই ব্লগটা হলো অনেক দিন আগের, অনেক দিন হয়ে গেছে ব্লগটা বানিয়েছিলাম আর কি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই জন্য আর কি অনেকদিন পরেই হয়তো দেখছো যে জলপাইটা সেদ্ধ করেছি, ওই আর কি। তো এখানে হলো আমি পরিমাণ মতন এখানে 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি হলো ভালোভাবে মেখে নিচ্ছি আর কি। তো এটাকে দেবো হলো এখন রোদে। তো রোদে দেবো ভাবি, আবার টেনশনও হয়, কারণ ছাদে যেহেতু রোদ পড়ে তো ছাদেই সব কিছু দেওয়া হয়, রোদে দেওয়া জিনিসগুলো। কিন্তু এখন যেই মানে বাদরের উৎপাত আর কি, তার জন্য হলো খুব ভয় লাগে। কখনো মনে হয় যে বাদরে যদি উল্টিয়েই দেয়, এই আর কি অবস্থা। অল্প পর গিয়ে হলো দেখতে হয় আর কি, মেয়েকে পাঠাই, মানে মেয়ে যখন বাসায় থাকে, না হলে নিজে গিয়েই দেখি। তো মেয়ে হলো মোবাইলটা নিয়েছে, বলছে দাও মা আমি হলো ক্যামেরাটা করে দিই। মানে এই সময়গুলোতে তো আমি ক্যামেরাটা করতে পারি না, যখন ছাদে যাই খুব কম আর কি করতে পারি, কাপড় মেলি তখন হলো ভিডিওটা করতে পারি। তখন হলো মেয়ের হাতে যেহেতু ক্যামেরা, ওই হলো করে দিচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। মানে বাদরগুলো যখন আসে মানে যা পাবে সব হলো উল্টিয়ে দেয় আর কি। আমাদের এখানে বাদরগুলো হলো কদিন থেকে খুবই উৎপাত আরম্ভ করেছে। কদিন থেকে বলতে ধরো 1-2 বছরের মতন হবে, আগে কিন্তু এখানে বাদর ছিলই না। মানে এখন এমন উৎপাত আরম্ভ হয়েছে বাদরের ভয়ে, মানে কি বলবো আর কি। কাপড় মেলে রাখলে কাপড় সব মানে রশিদ থেকে টেনে টেনে সব ক্লিপ শুদ্ধ আর কি খুলে ফেলে, তারপর হলো কিছু মেলে দিলে সব উল্টিয়ে দেয়, এই আর কি টেনশন। তো আমি হলো আজ হলো দুপুরবেলা আর কি ডিম করব, আর বর্মশাই হলো 1 প্লেট ডিম নিয়ে এসেছে। এটা হলো লোকাল ডিম আর কি, এইখানের আর কি লোকাল ফার্মের ডিমই, মানে শুধু আর কি এইখানের আর কি। এটার হলো অল্প দামও বেশি। এটা হলো 1 প্লেট নিয়ে এসেছে। তো মেয়ে বলেছে যে আমি গুছিয়ে দিই, ওর হলো একটা মানে কিছু একটা না কিছু করতে লাগবেই আর কি, ও হলো এমনি বসে থাকতে পারে না, এই আর কি অবস্থা। তো দেখতে পাচ্ছ এখানে আমি বলেছি যে আস্তে আস্তে করে গুছা, কারণ ভয় লাগে ডিমটা যদি একটু টুকা লাগে গেল আর কি, সেদ্ধ বসালে তো সব বেরিয়েই যাবে। আর দেখতেই পাচ্ছ এখানে হলো ওর দুষ্টামি আরম্ভ হয়েছে, ডিমের কার্টুনটাকে নাকি ও পাঁপড় বানাচ্ছে। ওর হলো দুষ্টামির শেষ নেই, সব খেলনা হলো সকাল থেকে ছিটিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ অবস্থা। সকালবেলা চোখ খুলেই হলো কাজ আরম্ভ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ এখন হলো 12:30 হয়ে গেছে। বেলা এতটা হয়ে যায় কখন মানে কাম করতে করতে,
মানে একদমই বোঝা যায় না। আমাদের হলো মেয়েদের এরকমই আর কি অবস্থা। তখন হলো মেয়েকে খাইয়ে নেব। তাহলে এই ব্লগটা এইটুকুই।